নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য সুস্মিতা শাস্ত্রী আবার হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমি আলোচনা করব যে কোনো ছকে গুরুচণ্ডাল যে যোগ সেটা হলে কি কি হতে পারে এবং কি সমস্যা দেখা দিতে পারে এবং তার প্রতিকার অবশ্যই আছে। তো আজকে আমি আলোচনা করছি যে গুরুচণ্ডাল মানে বৃহস্পতি এবং রাহু, দেখবেন আপনারা ছক খুলে দেখবেন বৃহস্পতি এবং রাহু যে যে ঘর হাউসটাতে থাকবে সেই হাউসটা আপনার কততম হাউস, লং কথাটা লেখা থাকবে, সেটা হচ্ছে আপনার লগ্ন। সেখান থেকে ধরে 1 2 করে আমরা 12 পর্যন্ত কাউন্ট করি। তো এইভাবে আপনারা দেখবেন। এবার আমি আজকে রাহু এবং বৃহস্পতি 12টা হাউসে থাকলে 12 রকম ফল দেবে হবে। তো আজকে আমি দ্বিতীয় ভাবটা নিয়ে আলোচনা করব। কারো ছকে যদি 1 2 এবং একাদশে এবং প্লাস রাহু কানেকশন থাকে তাহলে তার অর্থ নাশ হবে, অর্থ ইনকাম যেমনভাবে করবে তার থেকে বেশি অর্থনাশ হবে। তে এবং রাহু এবং বৃহস্পতি যে ভাবটাতে থাকবে সেই ভাবটা নিয়ে একটা দ্বন্দ্ব থাকবে। দ্বিতীয়ভাবে যদি কারো রাহু বৃহস্পতি থাকে তাহলে রাহুর যদি ডিগ্রি বেশি থাকে, বৃহস্পতি যদি ডিগ্রি কম থাকে, বৃহস্পতির যে শুভ গুণগুলো আমরা কিছুই পাবো না, রাহুর সমস্ত খারাপ গুণগুলো আমরা পাবো। আর যদি বৃহস্পতির ডিগ্রি বেশি থাকে, ডিগ্রি দিক দিয়ে রাহুর ডিগ্রি কম থাকে, তাহলে রাহু কোনো কিছুই ক্ষতি করতে পারবে না, আমাদের শুভই হবে। সুতরাং রাহু বৃহস্পতি থাকলেই যে খারাপ হবে এমন কিন্তু তা নয়, আমাদের ডিগ্রি দিয়ে বেশি হিসাবটা করতে হয়। এবং রাহু এবং শুক্র থাকলে যেই ছকে যেই হাউজেই থাকুক, যে কোনো ছকে যেই হাউজেই থাকুক না কেন, সেটা নিয়ে একটা মানুষের দ্বন্দ্ব থাকে, কেননা রাহুর কলাটা কাটা। সুতরাং তার আঁচ কখনোই মেটে না এবং সে কি তার মধ্যে একটা দ্বন্দ্ব মনোভাব থাকে। সুতরাং রাহু এবং বৃহস্পতি খুব একটা শুভ ফল হয় না যদি তারা ডিগ্রি ব্যবধানটা রাহুর বেশি হয়। এবং বৃহস্পতি যদি দেখা যায় কেন্দ্রকোণে থাকে তাহলে সে ব্যক্তি কিংবা জাতক কিংবা জাতিকা পরিবারের জন্য যতটা করবে তার রিটার্ন সে কিছুই পাবে না, খালি পরিবারের জন্য করেই যাবে, কিন্তু তারও তো পাওনা থাকে, কিন্তু সে সেটা পায় না, নাম যশটা সে পায় না। এবার দেখবেন যে যাদের 6 8 এবং 12 বৃহস্পতি হয়, প্রতি বৃহস্পতি হয়, তারা যতই বাধা আসুক ঠিক উদ্ধার হবে, মানে বিপত্তি এসে বেরিয়ে আসবে। সুতরাং বৃহস্পতি এবং রাহুরও শুভগুণ আছে, কিন্তু বৃহস্পতির সাথে থাকলে যদি খুব একটা ভালো ফল হয় না রাহু সেক্ষেত্রে। সুতরাং সেক্ষেত্রে আমাদের বৃহস্পতির পাওয়ারটাকে আমাদের অবশ্যই বাড়াতে হয় এবং বৃহস্পতির প্রতিকারটা আমাদের অবশ্যই করতে হয়, তবে রাহু খানিকটা দমে যায় এবং তার কুপ্রভাব থেকে আমরা রক্ষা পাবো। তাই আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি জানতে চান সেটাও জানাবেন। নমস্কার, আসছি।